আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। শুরু করছি মহান করুণাময় আল্লাহ তাআলার নামে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA টিভি। আমরা এবার জানবো আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে পার্ট বাই পার্ট আমরা জানবো। বিষয় সংকট হচ্ছে 1 নাম্বার হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরিচয়, 2 নাম্বার কোরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের উল্লেখ, 3 নাম্বার হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম, বংশ ও সময়কাল। প্রথম পাঠে হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরিচয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, "ওযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা।" আল্লাহ তাআলা বলেছেন, কিতাবে উল্লেখিত ইদ্রিস আলাইহিস সালামকে তোমরা স্মরণ করো, নিশ্চয় সে সত্য নবী ছিল এবং আল্লাহ তাআলা তাকে উচ্চতর স্থানে উঠাইয়া নিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূল বা আসল নাম ছিল আখনুক, তবে তার নাম ইদ্রিস হওয়ার কারণ হলো তিনি দেশের জনসাধারণকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত রূপে গড়ে তুলেছিলেন। শিক্ষা প্রদান করাকে দার্স বা প্রশিক্ষণ বলা হয়, আর সে দার্স শব্দ হতে ইদ্রিস শব্দের উৎপত্তি হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিকে যেমন উচ্চ শিক্ষার শিক্ষিত ছিলেন, অন্যদিকে তিনি নানা গুণেও গুণান্বিত ছিলেন। অধিকাংশ সময় তিনি মানুষকে শিক্ষা প্রদান এবং তাদের মাঝে ওয়াজ নসিহতে সময় ব্যয় করতেন এবং ইবাদত বন্দেগীতেও তিনি লিপ্ত থাকতেন বেশি বেশি। তার সম্পর্কে জানা যায় যে তিনি নিজের জামা কাপড় নিজেই সেলাই করে ব্যবহার করতেন, অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন। অবশ্য সেজন্য তিনি কারো নিকট হতে মজুরি বা পারিশ্রমিক গ্রহণ করতেন না। উল্লেখ্য যে সর্বপ্রথম জামা বানানোর কাজ বা জামায় সেলাই করা ব্যবস্থাপনা সর্বপ্রথম পৃথিবীতে চালু করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এবং তিনি স্টাডিও বেশি করতেন। তার পেশাই ছিল মানুষদের কাছে কাছে যাওয়া, মানুষদেরকে শিক্ষা দেওয়া, এটা যেন তার পেশাই ছিল। এই এডুকেশন তার সবচেয়ে বেশি পছন্দের ছিল, এমনকি তিনি ইবাদত বন্দেগীতেও বেশি বেশি লিপ্ত হতেন। একদিকে তিনি কাজ করতেন, অন্যদিকে মনে মনে জিকির করতেন। উল্লেখ্য যে শোনা যায় জামা কাপড় সেলাই করাকালে সূচের প্রতিটি ফুরে ফুরে তিনি আল্লাহর নামের তাসবিহ বা জিকির পাঠ করতেন। 2 নাম্বার পাঠ, কোরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের বর্ণনা। পবিত্র কোরআনে মাত্র 2টি স্থানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের বর্ণনা আছে। যেমন আল্লাহ বলেন, এই কিতাবে বর্ণিত ইদ্রিসের কথা বর্ণনা করো, সে ছিল সত্যবাদী এবং আমি তাকে দান করেছিলাম উচ্চ মর্যাদা। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এখানে 3 জন নবীর নাম। এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এবং স্মরণ করো হযরত ইসমাঈল, হযরত ইদ্রিস ও যুলকিফল এর কথা, তারা প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। সূরা আম্বিয়া। 3 নম্বরে হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম, বংশ ও সময়কাল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম, বংশ ও সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে চরম ধরনের মতৈক্য বিদ্যমান। এই মতৈক্য এমনই অনেক চিন্তা ভাবনা করেও সব মতামতের মধ্যে একটি মোটামুটি সমন্বয় সাধন, এমনকি কোনো একটি মতামতকে অগ্রাধিকার প্রদানও প্রায় অসম্ভব। এর কারণ কোরআনের মূল লক্ষ্য হচ্ছে হেদায়েত ও পথ প্রদর্শন। তাই এতে নবীদের কোন নাম, দাম ইত্যাদি সম্পর্কে আলোচনা না করে তাদের উচ্চ মর্তবা ও মহৎ গুণাবলী সম্পর্কে আলোকপাত করা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে আগে আর বাড়েননি। তাই এক্ষেত্রে যা কিছু বর্ণনা পাওয়া যায় তার সবই ইসরায়েলি রেওয়াত থেকে দেওয়া, আর এমন ভাবেই নেওয়া তা পরস্পরের মতৈক্য ভরপুর। একদলের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের পরদাদা। তার মূল নাম ছিল আখনুক এবং উপাধি ছিল ইদ্রিস, এবং ইব্রানি ও সুরিয়ানি ভাষায় আখনুক বলা হতো। তার বংশ তালিকা হচ্ছে খানুক অথবা আখনুক। ইদ্রিস বিন ইয়ার্ত
বনি মাহলাইল বিন কামিল বিন আনুস বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। ইবনে ইসহাকও এই মতামতই সমর্থন করেছেন। আরেক অপর দলের মতামতে হচ্ছে ইদ্রিস ছিলেন বনু ইসরায়েলের নবীদের অন্যতম, আর ইলিয়াস ও ইদ্রিস হচ্ছে একই ব্যক্তি, যথাক্রমে নাম ও উপাধি। উল্লেখ্য, দুটি মতের মধ্যে সমস্যার সাধন করতে গিয়ে কিছু কিছু আলেম মতামত প্রকাশ করেছেন। নূহের পিতার নাম ছিল আখনুক এবং ইদ্রিস ছিল তার উপাধি, আর বনি ইসরায়েলের একজন নবীর নাম ছিল ইদ্রিস এবং ইলিয়াস ছিল তার উপাধি। কিন্তু এই মতামতের পিছনে কোনো সনদ বা প্রমাণ নেই। এভাবেই অনেক দল এভাবে অনেক মতামত প্রকাশ করেছেন। তাছাড়া কোরআনে ইলিয়াস এবং ইদ্রিসকে পৃথক পৃথক বর্ণনা করায় তারা যে একই ব্যক্তি ছিল না তা পরিষ্কার বোঝা যায়। সহিহ ইবনে হাব্বানের এক বর্ণনায় রয়েছে, ইদ্রিস ছিলেন প্রথম ব্যক্তি যিনি হস্তাক্ষর প্রবর্তন করেন। ইবনে কাসির ও অন্যান্য রিওয়ায়াতের সাথে এই মর্মে একটি উদ্ধৃতি দিয়েছেন। কোন কোন মুফাসসির ও বিজ্ঞজনের ধারণা হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি কালিমাকে রমল শব্দাবলী বা হস্তাক্ষর উদ্ভাবন করেন। বর্ণিত মনীষীগণ তাকে হারামাস আল হারামিসা উপাধি ভূষিত করেছেন এবং তাকে উপলক্ষ করে এমন অনেক অমূলক কথা বলেছেন যা তিনি ছাড়াও সাধারণভাবে অনেক নবী, আলেম, বিজ্ঞ ও ওলিউল্লাহ সম্পর্কে বলা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিজ্ঞান ও দার্শনিকদের দৃষ্টিতে কেমন ছিলেন? আল্লামা জামালউদ্দিন কুতুফি রহমতুল্লাহি আলাইহি তার তারিখুল হুকুমা নামক কিতাবে বর্ণনা করেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে মুফাসসিরগণ ও ঐতিহাসিক ও কাহিনীকাররা যা বলেছেন তা সর্বজন বিদিত, তাই এর পুনরাবৃত্তির কোনো দরকার নেই। অবশ্য বিজ্ঞজন ও দার্শনিকরা তার সম্পর্কে বিশেষভাবে যা বলেছেন তা এখানে উদ্ধৃত করা গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জন্মস্থান ও লালন পালন স্থান কোথায় ছিল, তিনি নবুয়ত লাভের পূর্বে কার কাছে শিক্ষা গ্রহণ করতেন, বিজ্ঞজন ও দার্শনিকরা এসব প্রশ্নের উত্তরে ভিন্ন ভিন্ন কথা ব্যক্ত করেছেন। এক দলের মতামত হলো তার নাম ছিল হারমাস আল হারমাসা। তিনি মিশরের মানস নামক পল্লীতে জন্মগ্রহণ করেন। গ্রিক ভাষায় হারমানাসকে আরমিস বলা হয়। আরমিস অর্থ হলো আতারুত। অপর এক দলের মতামত হলো তার নাম গ্রিক ভাষায় তারমিস, ইব্রানি ভাষায় খানুক এবং আরবি ভাষায় আখনুক। আর পবিত্র কোরআনে তার বর্ণনা করা হয়েছে ইদ্রিস নামে। এদের মতে তার উস্তাদের নাম ছিল গোসাজিমুন বা আগোসাজিমুন মিশরি। এ গোসাজিমুন সম্পর্কে তারা অতি সংক্ষেপে যা বলেছেন তা হলো তিনি গ্রিক বা মিশরের একজন নবী ছিলেন। দিগন্ত এই দল গোসাজিমুনকে দ্বিতীয় আদ্রিন এবং হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তৃতীয় আদ্রিন উপাধিতে ভূষিত করেন। গোসাজিমুনে এর অর্থ হচ্ছে অতি ভাগ্যবান তথা অতি পূর্ণবান। এরা এও বলে থাকেন হরমিস মিশর থেকে বের হয়ে সমগ্র বিশ্বে ঘুরে বেড়ান এবং পুনরায় যখন মিশরে প্রত্যাবর্তন করেন তখন 82 বছরে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নেন। এই ব্যাপারে অন্য একটি তৃতীয় দলের মতামত হলো ইদ্রিস বেবিলিন জন্মগ্রহণ করেন এবং সেখানে লালিত পালিত হন। প্রথম জীবনে তিনি হযরত শীশ আলাইহিস সালাম বিন আদমের কাছে শিক্ষা গ্রহণ করেন। বিখ্যাত তর্ক শাস্ত্রবিদ আল্লামা শাহস্তানি বলেন আগোসাবিসুন হচ্ছে হযরত শীশ আলাইহিস সালাম এরই নাম। যাই হোক, হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়স হন তখন আল্লাহ তাআলা তাকে নবুয়তে ভূষিত করেন। তা থেকে তিনি দুষ্কৃতকারী ও পথভ্রষ্টদের মধ্যে আল্লাহর দ্বীন প্রচারের দাওয়াত আরম্ভ করেন। কিন্তু ফিতনাবাজরা তার কথায় কান দেয়নি। তারা হযরত আদম ও শীষের শরীয়তের চরম বিরোধিতা করতে থাকে। অবশ্য তাদের মধ্য থেকে একটি ক্ষুদ্র দল ইসলাম কবুল করেন। এ পরিস্থিতি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজের লোকদেরকে নিয়ে হিজরত করার জন্য মনস্থ করেন, কিন্তু তার অনুসারীদের কাছে স্বদেশ ত্যাগ করা খুব অসহ্যকর মনে হলো। তারা রাজি হলো না। তারা বলতে লাগলো, বেবিলনের মতো একটি দেশ আমরা পাবো কোথায়? হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় এ কষ্ট বরণ করে নাও তবে তিনি তার অপার করুণা দ্বারা তোমাদেরকে
উৎকৃষ্ট বিনিময়ে প্রদান করবেন, শ্রেষ্ঠ উপহার দিবেন। কাজে সাহসে বুক ভেদে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করো। মুমিনদেরকে সম্মতি অর্জন করার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার দলবল সহ মিশরের দিকে হিজরত করেন। যখন তার অনুসারীরা নীল নদের প্রবাহ ও তৎসংলগ্ন সবুজ শ্যামল ভুবনে প্রত্যক্ষ করলো, তখন তাদের আনন্দের আর সীমা রইল না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বলে উঠলেন, বাবিল ইউন তোমাদের বেবিলনের মতো সবুজ শ্যামল এ ভুবন। অতঃপর তিনি একটি উৎকৃষ্ট স্থান নির্বাচন করে নীল নদের তীরে বসতি স্থাপন করেন বা বাড়িঘর করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এ বাক্য বাবিলিয়ন এমন ভাবে খ্যাতি অর্জন করে আরব ছাড়া অপর প্রাচীন জনগোষ্ঠীর অধিবাসীরা এ ভূখণ্ডকে বাবিলিয়ন নামে চিহ্নিত করতে থাকে। অবশ্য আরবরা একে মিশর বলে। এই নামকরণের কারণ হলো নূহ আলাইহিস সালামের প্লাবনের পর মিশরে বিন হামের বংশধররা এই অঞ্চলে তাদের আবাস ভূমি স্থাপন করেছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যখন মিশরের বসতি স্থাপন করেন, তখন সেখানেও তারা আল্লাহর বাণী এবং ন্যায় নিষ্ঠা ও প্রতিষ্ঠা অন্যায় প্রতিরোধের দায়িত্ব পালন করতে শুরু করেন। কথিত আছে যে ওই সময় ৭২টি ভাষা প্রচলিত ছিল এবং আল্লাহর অপার করুণা বলে তারা সব কয়টি ভাষায় আয়ত্ত করেছিলেন এবং প্রতিটি গ্রামের মধ্যেই তাদের ভাষায় তারা দ্বীনি প্রচারের কাজে চালাতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর দ্বীন তাবলীগ করা ছাড়া রাজনীতি, পরনীতি ইত্যাদি সভ্যতা ও সংস্কৃতিমূলক বিষয়ের শিক্ষা ও প্রশিক্ষণ দিতেন। তিনি প্রত্যেকটি এলাকা থেকে শিক্ষার্থী সংগ্রহ করতেন এবং তাদেরকে রাষ্ট্রীয় নীতি ও আদর্শ শিক্ষা দিয়ে নিজের কওমের পুনরায় আবার ফিরিয়ে দিতেন। অর্থাৎ যে এলাকা থেকে লোকদেরকে এনে শিক্ষা দিতেন, আবার সেই এলাকাতেই লোকদেরকে আবার ফেরত দিয়ে আসতেন। তারা সেখানে গিয়ে পরিণতি অনুসরণ শহরে এবং বসতি স্থাপন করেন। তখন এই জাতীয় শহরের সংখ্যা ছিল ন্যূনতম মাত্র। এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র শহরের নাম ছিল রাহা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওই সব শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও জ্যোতিষ প্রভৃতি বিষয় শিক্ষা দিতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি বিজ্ঞান ও জ্যোতিষী শিক্ষার সূচনা করেন, কেননা আল্লাহ তাআলা তাকে আকাশসমূহ ও সেসবের গঠন প্রকৃতি, গ্রহ নক্ষত্র ও সেসবের পরস্পর মিলন বিচ্ছেদ ও আকর্ষণ বিকর্ষণের রহস্যাদি ও হেতু সমূহ শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে গণিত শাস্ত্রের এলমও দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিভিন্ন জাতি বা কওম জনগোষ্ঠীর জন্য তাদের অবস্থা ও পরিবেশ অনুযায়ী বিধি বিধান নির্ধারণ করেন এবং সমগ্র ভূখণ্ডকে 4টি প্রশাসনিক বিভাগে বিন্যাস করেন। প্রতিটি বিভাগের জন্য একজন করে শাসনকর্তা নিয়োগ করেন, যারা নিজের অধীনস্থ বংশের শাসন পরিচালনার জন্য সম্পূর্ণরূপে দায়ী ছিলেন। আর ওই 4 জন শাসকের প্রতিটি হুকুম ছিল ওহী ও ইলাহির মাধ্যমে প্রাপ্ত শরীয়তের বিধানকে সব বিধি বিধানের ঊর্ধ্বে স্থান দিতে হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কর্তৃক নিয়োগের প্রথম 4 জন শাসক বা বাদশাহ নাম ছিল ইলাউস, দ্বিতীয় হচ্ছে জুস, তৃতীয় হচ্ছে সাকলিবুস, চতুর্থ হচ্ছে বাসিলুস। প্রিয় দর্শক, আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী বর্ণনা করছি। আমাদের এই চ্যানেলে একমাত্র ইসলাম প্রচারের কাজে আমাদের এই চ্যানেলটি নিয়োজিত। তাই নবী রাসূলদের এরকম শিক্ষণীয় ঘটনা শুনতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ আপনাকে জাযা দান করুন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের শিক্ষার সার কথা ছিল আল্লাহর অস্তিত্ব ও তাওহীদ বা একত্ববাদী বিশ্বাস, শুধু একমাত্র আল্লাহর ইবাদত, আখিরাতের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সৎকর্ম করা, পৃথিবীকে এড়িয়ে চলা, প্রতিটি কাজে ন্যায় নীতির প্রতি দৃষ্টি রাখা, নির্ধারিত নিয়মে আল্লাহর ইবাদত করা, আয়ামে বীজে রোজা রাখা, ইসলামের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করা, যাকাত আদায় করা, পবিত্রতা রক্ষা করা, কুকুর ও শূকরের সহবত থেকে দূরে থাকা,
এবং নেশা জাতীয় বস্তু থেকে বেঁচে থাকা ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের শিক্ষার সার কথা। তিনি তার অনুসারীদের জন্য আল্লাহর হুকুম অনুযায়ী বছরে কয়েকটি দিবস পালন নির্ধারণ করেন। কয়েকটি বিশেষ সময়ে মানত আদায় ও কুরবানির জন্য ধার্য করা হয়। তৎকালীন যুগে মানত আদায়ের পদ্ধতি ছিল আল্লাহর সম্মুখে মানত আদায় ও কুরবানি পেশ করার জন্য তিনটি বস্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, খুশবুযুক্ত বস্তুর ধোয়া। দ্বিতীয় হচ্ছে প্রাণী কোরবানি করা। তৃতীয় হচ্ছে ফসল। মৌসুমের সর্বপ্রথম ফুল ও ফসল আল্লাহর রাস্তায় উৎসর্গ করাই ছিল খুবই প্রয়োজনীয়। ফসলের মধ্যে গম এবং ফুলের মধ্যে ছিল গোলাপ অগ্রগণ্য। পরবর্তীকালে আগমনকারী নবীদের সম্পর্কে সুসংবাদ দেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতকে এও বলেন, পৃথিবীর দিন ও জাগতিক সংস্কার ও উন্নয়নের জন্য আরো অনেক নবীর আবির্ভাব ঘটবে। তাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তারা প্রত্যেকটি অপকর্ম থেকে পবিত্র থাকবেন, বিভিন্ন গুণাবলীর অধিকারী হবেন। পৃথিবী ও আকাশের অবস্থা এবং ওইসব বিষয় যেসবের মধ্যে বিশ্ববাসীর নিরাময় ও মুক্তি নিহত রয়েছে সেসব সম্পর্কে এমন ভাবে অবহিত থাকবে কোনো প্রশ্নকারীকেই আর তৃষ্ণার্ত থাকতে হবে না। তারা মুস্তাজাবুদ দাওয়াত হবেন, অর্থাৎ তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং বিশ্বজগতের মঙ্গল সাধনই হবে তাদের দ্বীনি আহ্বানের মর্মকথা। যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পৃথিবীতে খেলাফত তথা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হলেন, তখন জ্ঞান ও কর্মের অনুপাতে তিনি আল্লাহর সৃষ্টিকে অর্থাৎ আল্লাহর সৃষ্টি মানবকে তিন শ্রেণীতে ভাগ করেন, যথাক্রমে কাহিন, সম্রাট ও প্রজা। কাহিনের মর্তবা ছিল সবার উপরে, কেননা তাকে আল্লাহ তাআলার সামনে নিজের ব্যক্তিগত ব্যাপার ছাড়াও সম্রাট ও প্রজাদের ব্যাপারে জবাবদিহি করতে হতো। অতঃপর ছিল সম্রাটের মর্তবা, কেননা তাকে একাধারে নিজের এবং রাষ্ট্রীয় ব্যাপারে জবাবদিহি করতে হতো। আর যেহেতু প্রজাকে শুধু নিজের নফস সম্পর্কে জবাবদিহি করতে হতো, তাই তার মর্তবা ছিল তৃতীয় শ্রেণীর। তবে ওইসব শ্রেণী বিন্যাস দায়িত্ব পালনের প্রেক্ষিতে ছিল, বংশ ও কবিরা অনুযায়ী ছিল না। মোট কথা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর দিকে উঠিয়ে নেওয়া পর্যন্ত উল্লেখ্য দ্বীনি ও রাষ্ট্রীয় নীতিমালা প্রচার করেন। মোট কথা, তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্রের মানুষের দায়ভার এবং সংসার অর্থাৎ রাষ্ট্র থেকে নিয়ে সংসার পর্যন্ত যত শিক্ষার ব্যবস্থাপনা ছিল সব কিছুই শিক্ষা দিয়েছিলেন জাতিকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সেই মহামানব হযরত ইদ্রিস আলাইহিস সালামের আকার আকৃতি ও চাল চলন কেমন ছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালামের আকার আকৃতি ও চাল চলন ছিল, তিনি রং ছিল বাদামি, মাথার চুল ছিল পাতলা, সুদৃশ্য চেহারা, সুঠাম দেহের অধিকারী, মুখে ছিল ঘন দাড়ি, রং রূপ ও চেহারায় আদলে লাবণ্য, সুদৃঢ় হস্তদ্বয়, প্রশস্ত কাঁধ, গম্ভীর ও তাৎপর্যপূর্ণ কথাবার্তা, ধীরস্থির চাল চলন, একা একা চিন্তা ভাবনায় রত থাকতে তিনি পছন্দ করতেন এবং পথ চলার সময় নিচের দিকে দৃষ্টি রাখা। সংক্ষেপে এই ছিল ইদ্রিস আলাইহিস সালামের আকার আকৃতি ও চাল চলন। তিনি মোট 82 বছর হায়াত পেয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবনে বহু মুজিজা প্রদর্শন করেছিলেন। তার মধ্যে একটি প্রধান মুজিজা ছিল তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অত্যাধিক ইবাদতে আনন্দিত হয়ে বিভিন্ন সময় ফেরেশতাগণ তাকে আসমানে নিয়ে যেতেন। সম্পর্কিত একটি ঘটনা তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা রূপে পরিচিত। একদা তিনি তাসবিহ তাহলিল পাঠে রত ছিলেন। এমন সময় হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জনৈক সাধারণ মানুষের ভেষে এসে তার সম্মুখে উপস্থিত হন। তিনি তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে তাকে যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বদা সব সময় রোজা রাখতেন এবং প্রত্যেক সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহেশত হতে খাবার আসতো। তিনি সেই বেহেশতি খাবার দ্বারা ইফতার করতেন। ইফতার করে যা অবশিষ্ট থাকতো তা আবার বেহেশতে ফিরে যেত। সেই দিনও বেহেশত হতে খাবার আসলে তিনি তা দ্বারা ইফতার করলেন
এবং মেহমানকেও তা খেতে দিলেন। উক্ত মেহমান রূপী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খানা খাইলেন না, বরং সারা রাত ইবাদতে অতিবাহিত করলেন। মেহমান ব্যক্তির আচার আচরণ আরো কতগুলি বৈশিষ্ট্য পরীক্ষিত হইল, যা দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য বোধ করলেন। পরের দিন ভোরবেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই আসুন আমরা একটু গ্রাম বা আমাদের এলাকাটা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ অবলোকন করে আসি। মেহমান তাতে সম্মত হলেন। তারা দুজন একত্রিত ভ্রমণে বের হলেন। কিছুদূর গমন করার পর হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজন ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ, রাতে আপনি হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাইছেন। আপনি কি জানেন না অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে একবারেই নিষিদ্ধ, তা হারাম? আপনি কি জানেন না? মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর সম্মুখে গমন করে একটা স্থানে কতগুলি ছাগল চড়াতে দেখে মেহমান হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জবাহ করি, তা বেশ করে আমরা খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের ছাগল জবাহ করা সে পাপের কাজ, সে কখনো আমাদের জন্য হালাল নয়, তা কি আপনার জানা নেই? এভাবেই আগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাহচর্যে থাকলেন। তার আচরণ আদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্যোগ হলো, এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নহে। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা আমাদেরকে বলুন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করেন? তিনি বললেন, হ্যাঁ, আমি করে থাকি। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, না, আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা যে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, আপনিও আমার এই প্রস্তাবে আশা করি রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি আপনার সাথে এ শর্তে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনো একবার মৃত্যুর অবস্থা উপভোগ করান, তাহলে আমার অনেকটাই উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত হতে পারতাম। এবার মালাকুল মউত বললেন, আল্লাহর হুকুম ছাড়া আমি তো তা করতে পারি না, আর তাছাড়া যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময়ও হয় নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে একটু উপকার করুন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে এলেন। তখন মালাকুল মউত আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন। অনুমতি লাভ করে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পরই মালাকুল মউত তাকে আবার জীবিত করে দেবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত করে দিলেন। অতঃপর মালাকুল মউত তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরকম হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জবাবে বললেন, ভাই মালাকুল মউত, কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টানিয়া খসাইয়া ফেলিলে প্রাণীটির যেরূপ কষ্ট হয়, আমার তদ্রূপ কষ্ট অনুভূতি হয়েছিল। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করছি, এত সহজে কারো জান কবজ করি নাই। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। যা হোক, অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমার মনে দুজক দেখবার খুবই স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দুজক দেখাতেন, তবে দুজকের ভয়ে আমি ইবাদত বন্দেগীতে আরো বেশি বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব মঞ্জুর করে মালাকুল মউত তাকে দুজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দুজক দেখবার পর বললেন, ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার মনে বেহেশত দেখবার অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন, তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখে আবার আমার নিকট ফিরে আসবেন, তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম
তাতে রাজি হলে আজরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভেতর প্রবেশ করলেন, কিছুক্ষণ ঘোরাফেরা করলেন, তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাতে ইদ্রিস আলাইহিস সালামকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিই, আমার অন্য কাজে আমি রত হই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভেতর হতে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং একবার দুজক না দেখে কেউ বেহেশত প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দর্শন করলাম, তারপর বেহেশতে হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পারে তিনি দাঁড়িয়ে রইলেন বেহেশতের কাছে, বেহেশতের দরজার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, তুমি ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহা সুখে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবার বর্গ তার বিচ্ছেদ কাঁদিয়া দিন কাটাতে লাগলেন। প্রিয় দর্শক, আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী থেকে জানতে পারলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম কৌশল বিনিময়ে আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করে কিভাবে জান্নাতের ভিতর প্রবেশ করলেন। কিছুদিন পরে পাপিষ্ঠ ইবলিস একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তান সন্ততির কাছে উপস্থিত হয়ে বললেন, তোমাদের বাবার জন্য এভাবে দিবারাত্রে ক্রন্দন করে কি লাভ হবে? আমি তোমাদের বাবার তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সর্বাধিক প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালে তার অবিকল আকৃতির একটি প্রস্তুত মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গেছেন, আমি বেহেশত গমনের পর তোমরা সকলেই আমার এই মূর্তিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং তার চারিদিকে ঘুরে তাকে তাওয়াফ করবে, অনবরত তার পূজা অর্চনা করবে। তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। উল্লেখ্য, পাপিষ্ঠ ইবলিস ইদ্রিস আলাইহিস সালাম যখন মালাকুল মউতের সাথে বন্ধুত্ব স্থাপন করে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করতে গিয়েছিলেন আর কৌশলে ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতরে গিয়েছিলেন, এ ঘটনা ইবলিস জানতেন এবং দেখেছেন। যেহেতু ইবলিস সমস্ত কিছুই দেখবেন, আল্লাহ তাআলা তাকে সে ক্ষমতা দিয়েছেন। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাম যে তার কওমের কাছে আর কখনো বা সন্তান সন্ততির কাছে আর কখনো ফিরে আসবে না, এটা ইবলিস ভালো করেই জানতেন। এর জন্যই ইবলিস ইদ্রিস আলাইহিস সালামের অবিকল একটি মূর্তি বানিয়ে বা ভাস্কর্য বানিয়ে তার কওমের লোকদের কাছে গিয়ে বলেছেন, আমি হযরত ইদ্রিস আলাইহিস সালামের খুব স্নেহের একটি পাত্র এবং তার খুব আদরের একজন উম্মত। আমাকে এই মূর্তি দিয়ে বলে দিয়ে গিয়েছেন, এই মূর্তির পূজা যদি তোমরা করো তাহলে তোমাদের পিতা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তোমাদের সন্তুষ্টির দোয়া করবেন এবং তোমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু এই পাপিষ্ঠ ইবলিসের চলনা যে এটা ইদ্রিস আলাইহিস সালামের সন্তান সন্ততি বা উম্মতগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করলো, তার পূজা ও তাওয়াফ করতে লাগলো। ওই মূর্তিটা হুবহুব ইদ্রিস আলাইহিস সালামের মতোই ছিল। যে লোক তা অবকলন করত সে মনে করত যে ইদ্রিস আলাইহিস সালাম এই পাহাড়ের উপরই উপবিষ্ট আছেন। নাউজুবিল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়ে তার কর্তব্য শেষ করলো না। সে এই মূর্তি সম্পর্কে যে কথা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের কাছে বলেছিল সে কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের কাছে বলতে লাগলো এবং প্রচার করতে লাগলো। ফলে দেশের সকলেই এসে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তির পূজা করতে আরম্ভ করলো। এভাবে শুরু হলো মূর্তির
পূজার সূচনা। এভাবে শুরু হলো মূর্তির সূচনা। ক্রমে অবস্থা এই দাঁড়ালো যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে লাগলো। বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো। সকলেই তাকে প্রকৃত ধর্ম রীতি বলে মনে করতে লাগলো। এভাবে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হলো। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্ববাদের উপর এবং একত্ববাদের দাওয়াত দেওয়ার এবং ইদ্রিস আলাইহিস সালামের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।